ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন স্মাইল টেক বাংলা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক, আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সো আজকের যে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার চলে আসলাম, সে ভিডিওটা হলো কিভাবে অ্যাসিস্টিভ বাল্ব এনেবল করবেন। তো মাত্র একটা সেটিংসের মাধ্যমে অ্যাসিস্টিভ বাল্ব এনেবল করবেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই নিজেদের ফোন দিয়ে অ্যাসিস্টিভ বাল্ব এনেবল করতে পারেন। তো অ্যাসিস্টিভ বাল্ব দিয়ে কি হয়, অ্যাসিস্টিভ বাল্ব দিয়ে যেমন ধরুন আপনারা সেখানে একটা সেটিংস করলে এখান থেকে ব্যাকে যেতে পারবেন, ওই একটা অ্যারো হবে। সো সেটার মাধ্যমে, ঠিক আছে, সেটার মাধ্যমে আপনারা কোনো কিছু কপি করতে পারবেন, স্ক্রিনশট মারতে পারবেন। তো এগুলো করতে পারবেন, আরও অনেক কিছু আছে। সো আপনারা নিজেরাই দেখে নিন স্ক্রিনে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো চলুন, অ্যাসিস্টিভ বাল্ব আপনাদের এনেবল করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে আপনাদের সেটিংসে। তো সেটিংসে চলে যাবেন আপনারা। তো আমি চলে গেলাম সেটিংসে। তো সেটিংসে আসার পর তারপরে এখান থেকে স্কিপ করে একটু পজ করে এখান থেকে আসবেন নিচে। তারপর দেখতে পাবেন কনভেন্স টলস, তো এখানে ক্লিক করে দেবেন। তো এটা যদি না থাকে আপনারা প্লে স্টোরে আশা করি পেয়ে যাবেন, সার্চ দিলে আপনারা আশা করি নিশ্চয়ই পেয়ে যাবেন। তো তারপর দেখতে পাবেন এখানে যে আমার মাউসের আইকনটা দেখতে পাচ্ছেন। সো এখানে দেখাচ্ছি যে অ্যাসিস্টিভ বাল্ব কিন্তু এখানে এনেবল রয়েছে। তো ঠিক আছে, এটা আমি এখন এর ভিতরে অনেক কিছু করতে হবে। তো এগুলো কিভাবে করবেন চলুন দেখে নিই। অ্যাসিস্টিভ বাল্ব এখানেই শেষ না, এটা মানে শো হয়েছে, মানে এটা এনেবল করা হয়নি। তো এনেবল করতে গেলে তো আপনার অ্যাসিস্টিভ বাল্ব লেখাটার উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পর তো আপনাদের এরকম শো হবে, ঠিক আছে। তো তারপরে এই দেখছেন অ্যাসিস্টিভ বাল্ব। তো অ্যাসিস্টিভ বাল্ব এখান থেকে এনেবল করতে হবে আপনাদের। এখান থেকে এনেবল করার পর তারপর ভিতরে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। তো এখানে এটা আমরা এনেবল করে দেব। তো কিছু তারপর নিচে একটা অ্যারো শো হবে। তো অ্যারোটা আপনাদের দেখাবে না, কারণ যাদের ফোন তাদের ফোনেই কিন্তু সেই অ্যারোটা দেখাবে। সেই অ্যারো দিয়ে আমরা কাজ করতে পারবো। তো কি করবেন, তো এখন কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ, তো দেখতে পাচ্ছেন গেস্টরি অপশনালস। তো এখানে সিলেক্ট করলে তো আপনার নর্মালি এখানে আরও অপশন আছে, নিচে অপশনটা দেখুন। তো এখানে আপনার, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাক, তারপরে এখানে ব্যাকে ক্লিক করলে কিন্তু এখানে আরও অনেক কিছুই রয়েছে। তো এখান থেকে করতে পারবেন, নোটিফিকেশন সিলেক্ট করতে পারবেন, তারপর ওয়ান হার্ট মোড, তো এটাও করতে পারবেন। তো সিম্পলি এটা ব্যাকই থাক। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। তারপরেরটা দেখছেন স্ক্রিনশট। তো স্ক্রিনশটে আছে ধরতে গেলে এখানে নোটিফিকেশন কোনটা। তো নোটিফিকেশন এখানে উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে যে নোটিফিকেশনগুলো আছে সেই নোটিফিকেশনের কথা বলছি আমি। তো তারপরে এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হার্ডওয়ার, ওয়ান হার্ডওয়ার। তো এখান থেকে আপনারা ওয়ান হার্ডওয়ারও সিলেক্ট করতে পারেন। ওয়ান হার্ডওয়ার কোথায় থাকে তো আপনাদের দেখিয়ে দিই। তো কিবোর্ডের দ্বারে থাকে। তো কিবোর্ডটা এখানে করা যাবে না, ঠিক আছে। তো কিবোর্ড আপনাদের এখানে কিবোর্ডের নিচে যে একটা একটা রয়েছে, একটা দাগের মতো রয়েছে, সেখানে ক্লিক করে তারপর ওয়ান হার্টেড, তো এটা আপনারা দেখে নেবেন। তো তারপর রয়েছে স্ক্রিনশট, তারপর রয়েছে ওয়ান হার্টেড অ্যান্ড নোটিফিকেশন কন্ট্রোল। তো এখান থেকে স্ক্রিনশটটাই সিলেক্ট করে দিলাম। তো স্ক্রিনশটটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো তারপরেরটা রয়েছে মাল্টিফাইড। তো এখান থেকে আপনার কি রয়েছে মাল্টিকিং। তো ঠিক আছে, এটা নোটিফিকেশন রয়েছে 100। তো মাল্টিকিং এটাই থাক। তো এটা যথেষ্ট, এটাই থাক, তার দরকার। তো তারপরেরটা রয়েছে লক স্ক্রিন। তো আপনার একটা অ্যাপ শো হবে যখন ফোন কিনবেন, তারপর দেখতে পাবেন এমনিতেই আপনাদের সেই অ্যাপসটা মানে এমনিতেই স্ক্রিনে রয়ে যাবে। তো সেটা দিয়ে কি করবেন, একটা টাচ করলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই লক স্ক্রিনটাই সিলেক্ট করা থাক। তো এই গেল তারপর গেছে হোম। তো আপনার হোমে তো আপনারা কি একটা
একটা টাচে যদি আপনারা একটা টাচ দেন তাহলে কিন্তু হোমে চলে যাবেন, ঠিক আছে, এখানে হোমে চলে যাবেন। তো সেই অ্যারোটা পাশাইয়া যদি আপনার সরি এই করে দিছি, তো তারপর রয়েছে এটা বাদ দিলাম। তো তারপর আমরা এটা এত কষ্ট করে কেটা, তো এত কষ্ট করার দরকার নেই, আপনারা সিম্পলি একদম সহজেই যেতে পারবেন ইতে। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, উপরেরটা আপনারা সিলেক্ট করবেন, উপরেরটা একদম সহজ। তো তারপরেরটা রয়েছে এই আসলটা, এই এখান থেকে সহজের ভিতরেই কিন্তু এই কাস্টমাইজ করতে হবে বলছিলাম। তো ট্যাব, তো প্রথমে ট্যাব সেই অ্যারো পাশাইয়ে যদি আপনার প্রথম একটা ট্যাব দেন, তো ট্যাব দিলে কি হবে, তো সেটা সিলেক্ট করে দেবেন। তো কি করবেন, তো আপনার ব্যাক আছে, হোমে একটা টাচ করলে কিন্তু হোমেও যেতে পারেন, ব্যাকেও যেতে পারেন, অ্যান্ড নোটিসিং এটাও করতে পারেন, নোটিফিকেশন। তো একটা টাচ করলে কিন্তু উপরের নোটিফিকেশনটা নিচে এসে পড়বে। তারপর আছে লক স্ক্রিন, তারপর আছে ওয়ান হ্যান্ড মোড, তো তারপর হচ্ছে স্ক্রিনশট। তো আমরা এখান থেকে স্ক্রিনশটটাই সিলেক্ট করে দেবো। একটা টাচ করলে স্ক্রিনশট হয়ে যাবে, ঠিক আছে। তো একটা টাচ করলে এবার হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, তো ডবল ট্যাপ। তো ডবল ট্যাপ মানে কি, দ্বিতীয় নাম্বার ট্যাপ। তো দুটো ট্যাপ দিলে কি হবে, তো দুইটা ট্যাপ দিলে কি হবে সেটা সিলেক্ট করতে হবে আগে। তো তারপর এখানে রয়েছে ব্যাক, হোম, নোটিসিং, তো নোটিফিকেশন কন্ট্রোল, তো তারপর লক স্ক্রিন, তারপর অনার ডেট। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। দ্বিতীয়ত এখান থেকে হোম সিলেক্ট করে দিলাম, হোম সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দুটো ট্যাপ দিলে সেই অ্যারো পাশে সো আপনার একটা অ্যারো শো হবে, যখন এটা অ্যাডেবল করবেন তখনই একটা অ্যারো আপনাদের স্ক্রিনে শো হবে। সেই অ্যারোটা আমি দেখাতে পারছি না, তো আপনারা আশা করি থাম্বনেল দেখে বুঝে যাবেন। সেই অ্যারোটা আপনাদের থাম্বনেলে আমি করে দেখিয়ে দিয়েছি, কিন্তু কোন অ্যারোটা সো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে রয়েছে তৃতীয়, আমরা দুটো মানে করে দিয়েছি। তো এখন তৃতীয় নাম্বার, তৃতীয় টিপ দিলে কি হবে, তিনটা টাচ করলে মানে তিনটা সেই আরো পাশে যদি আপনারা ক্লিক করেন তাহলে কি হবে তৃতীয় নাম্বারে। তো এখান থেকে তৃতীয় আমি সিলেক্ট করে দেব। এখান থেকে তৃতীয়, এখান থেকে আমরা লক স্ক্রিন সেট করে দিই। আপনারা চাইলে আপনার ব্যাক সিলেক্ট করতে পারেন, মনিটাইজেশন করতে পারেন, নোটিফিকেশন করতে পারেন। তো আমি এখান থেকে লক স্ক্রিন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো লক স্ক্রিন আপনার আস্তে মানে স্ক্রিনটা অফ হয়ে যাবে, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এগুলো কিন্তু কাজ করা শেষ, কাস্টমাইজ করা শেষ। তারপরে রয়েছে এই যে পাওয়ার, তো আপনার এটাকে যদি হাইড করে রাখতে চান তো আপনার এখান থেকে 20-এ সিলেক্ট করলে কিন্তু সেটাই হাইট হয়ে যাবে, ঠিক আছে। 20-এ সিলেক্ট করলে কিন্তু হাইট হয়ে যাবে। তারপর যদি এখান থেকে আপনি 100 সিলেক্ট করে 100 সিলেক্ট করলে কিন্তু এটা মানে একদম পুরোপুরিভাবে আপনার স্ক্রিনে শো হবে, ঠিক আছে, পুরোপুরি মানে আপনারা দেখতে পাবেন। আর যদি 20 সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা হালকা হালকা একটু মানে তার ঝাপসা ঝাপসা দেখতে পাবেন, ঠিক আছে। আমরা এখান থেকে আমার স্ক্রিনে অলরেডি একদম শো করিয়ে দেব। তো সেই করে আমি হাইড করতে চাই না, তো আপনারা চাইলে হাইড করে রাখতে পারেন। তো ঠিক আছে, হাইড করে রাখছি না, তো 100 রেখে দিচ্ছি। তো চাইলে আপনারা এটা মানে এই অপশনটা আপনারা চালু রাখবেন, সবসময় চালু রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অটো হাইড ইন ফুল স্ক্রিন, তো অটো হাইড আপনারা এটাকে মানে এটা এনেবল করে দেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু 100 করে দেবেন, আপনারা চাইলে এখানে 20 করে দিতে পারেন। তো তারপরে রয়েছে, তো এখান থেকে এখানে ক্লিক করব। তারপর এখানেও সেই সেমভাবে মানে করবেন। আর এটা হলো কঠিন, আর উপরটা হলো এই দেখতে পাচ্ছেন যে উপরেরটা হলো একদম সহজ। তো আপনারা কোনটা চান, তো আপনারা যদি চান এইটা সিলেক্ট করতে, নিচেরটা যদি সিলেক্ট করেন তাহলে আপনারা করা লাগবে। তো এখানে একটা ব্যাক প্রথমে ক্লিক করলে ব্যাক করবেন, যাইবেন। আর দ্বিতীয় নাম্বারে ক্লিক করলে তো স্ক্রিনশট হবে, তৃতীয় নাম্বারে হলে তো এটাই যে তারপরে এটা হচ্ছে লক স্ক্রিন চতুর্থটা, এবং পঞ্চমটা হোমে। তো পঞ্চম এত কিছু না করার চেয়ে তার চেয়ে একটা এখানে 3টে অপশন আছে, ঠিক আছে। এখানে প্রথমে রয়েছে প্রথমে ট্যাপ, একটা ট্যাপ দিলে স্ক্রিনশট হবে, এবং ডাবল ট্যাপ মানে দুটো ট্যাপ দিলে কিন্তু এটা আপনার হোমে চলে যাবেন। আর 3টা ট্যাপ দিলে কিন্তু এখান থেকে আপনারা লক মানে আপনার স্ক্রিনটা কিন্তু একদম মানে পুরোপুরিভাবে আপনার স্ক্রিনটা কিন্তু স্ক্রিনের যে আলোগুলো সেগুলো কিন্তু একদম অফ হয়ে যাবে, ঠিক আছে, সিম্পলি একদম বন্ধ হয়ে যাবে, এরকম বললেই হয়। তো এই গেল। সো এইগুলো সব কিছু করা শেষ, আমাদের কাস্টমাইজ করা অ্যাসিস্টিভ বাল্ব এর কাস্টমাইজ করা কিন্তু শেষ পুরোপুরি। তো
পুরোপুরি কি একদম সম্পূর্ণই শেষ। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটি। তো আর বেশি বেশি কমেন্ট করবেন নেক্সট ভিডিও কী নিয়ে আসবো, তো সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্মাইল টেক বাংলা ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।